ওয়েলকাম ব্যাক টু EML ফুলগেম। ভাই, আপনি তো ইনসাইড ব্যান্ডের কথা বললেন, এর বাইরে আপনি আর্কের সাথে যুক্ত ছিলেন, আপনি ধ্রুবতারার মেম্বার এবং এর বাইরেও আপনি বাম্বার একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তো এই হিসাবে নিঃসন্দেহে আপনাকে অনেক রকমের কনসার্ট অ্যাটেন্ড করতে হয়েছে। তো একটা বা দুটা মেমোরেবল কনসার্টের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন আমাদের সাথে। এটা আমার জীবনে খুব মেমোরেবল একটা কনসার্ট। বাম্বার একটা কনসার্টের কথা বলি। আমাদের একটা ফ্রেন্ড মেডিকেল স্টুডেন্ট, ও হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশে। অ্যাক্সিডেন্ট করে ওর শরীরের প্রায় সবগুলো হাড় ভেঙে দেয়। ওর নাম ছিল বাপ্পি। তো বাপ্পির জন্য বাপ্পি 8 কনসার্ট বলে একটা কনসার্টের আয়োজন করা হয়। তখন আমরা সবগুলো ব্যান্ড, মাইলস ছিল, ভেনেসা, ফিডব্যাক, আমরা, ঢাকা, রকস্টাররা, আমরা সবাই মিটিং করতে গেলাম সারগাম স্টুডিওতে। ওখানে মিটিং করার এক পর্যায়ে বগি ভাই হঠাৎ বলে উঠলো যে আচ্ছা, আমরা কেন ইউনাইটেড না? আমরা তো একটা অ্যাসোসিয়েশন করতে পারি, আমরা আজ থেকে শুরু করি, এই যারা আছি তাদের নিয়ে একটা অ্যাসোসিয়েশন করি। তো ওই দিনে ওই মুহূর্তে কিন্তু বাম্বার সৃষ্টি হয়। আচ্ছা, বাম্বার সৃষ্টি হওয়ার পরে বললো যে আমরা বাপ্পিকে টাকা উঠিয়ে দেবো। বাপ্পির টাকা তখনকার দিনে প্রায় 30 লাখ টাকার উপরে টাকা হয়। তো ওই ডেডিকেশনটা নিয়ে, ওই স্পিরিটটা নিয়ে প্রত্যেকটা ব্যান্ড স্টেজে উঠছে। স্টেজে উঠে সেই পরিমাণ আউটপুট তারা দিল। তো ওটা দেখে স্পিচলেস। আমি এত ভালো লেগেছিল যে সেটা বললাম না। বাম্বার প্রথম কনসার্ট। ইন্টারেস্টিং একটা ইনফরমেশন জানতে পারলাম আপনার কাছ থেকে। বাট কনসার্ট নিয়ে যখন কথা হচ্ছে, আমরা একটা কনসার্টের কিছু ক্লিপিংস দেখে আসি। ভিউয়ার্স, ইটস টাইম ফর আওয়ার রেগুলার সেগমেন্ট, কনসার্ট ডকুমেন্টারি।